নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো এগ 65 জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম এখানে, আর নিয়ে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, সয়া সস, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, টমেটো বাটা, নুন, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। প্রথমে আমি ডিমটা উনুন ধরিয়ে নিয়েছি, ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে দেবো আমি জল, দিয়ে দেবো একটু নুন। নুন দিলে ডিমটা ভালো সেদ্ধ হয়ে যায় আর ছাড়াতেও ভালো লাগে। এই এগ 65টা একটু মজার জিনিস, খুব ভালো লাগে খেতে। ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর একটা ডিম দেখুন বন্ধুরা ফেটে গেছে, ওটা আমি ফেলে দেবো। দিয়ে আমি ঠান্ডা জলে ডিমটা ছাড়িয়ে নেবো। তারপর এবার ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই 65-এর জন্য ডিমগুলো পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব। আর এই 65-এর জন্য ডিমটা একটু হাফ বয়েলই ভালো হয়। আমি একটু হাফ বয়েল করেই দিয়েছি এইভাবে, এই দেখুন। এবার আমি ছোট ছোট করে কেটে নেব পিস পিস করে, এইভাবে সব ডিমটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, ডিমগুলো আমি সব পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর যে ডিমটা ছড়িয়ে গেছিলো সেই ডিমটা আমি ধুয়ে রেখে দিয়ে দিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো, নষ্ট করবো না। স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, টমেটো বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। বেশ একটু ঝাল ঝাল হলে 65টা খুব ভালো লাগবে খেতে। আর দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার, সয়া সস, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, সামান্য একটু ময়দা দেবো, দিয়ে এটা ভালো করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব মাখা হয়ে গেছে, মেখে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি এই যে পকোড়াগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, 65 সব ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দিয়ে আমি এই কড়াইয়ের তেলটা একটু কমিয়ে নেব। এবার আমি তেলটা একটু কমিয়ে নেব, এই ঘটির মধ্যে ঢেলে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। রসুন লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো এই যে টমেটো সস। এবার আমি এই পকোড়া ভাজাগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এবার এর সঙ্গে নেড়ে চেড়ে আমার হয়ে গেছে এগ 65। আর বন্ধুরা, এই এগ 65টা এই বর্ষার দিনে, বর্ষার বিকালে বা সকালবেলা জলখাবারে খুব ভালো লাগে খেতে। আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।
এবার আমি নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে X65। আর এই বেশ এই চটজলদি এটা হয়ে যায়, আর এই বর্ষার মুখে এটা খেতে খুবই ভালো লাগে। তাই আমি যেইভাবে রেসিপিটি করেছি আপনারাও একবার করে দেখুন, খেয়ে বলবেন, করে খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে। আশা করি খুব ভালো হবে বা হয়েছে। আর এইভাবে করে রেসিপিটি করে দেখুন, খেয়ে দেখুন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।